কলকাতার বহু প্রসিদ্ধ জায়গাগুলির মধ্যে কিন্তু একটি হলো কলকাতা মিউজিয়াম। সেই ইন্ডিয়ান মিউজিয়ামেই কিন্তু আজকে ভোর 4টের সময় একটি মেল আসে যে ইন্ডিয়ান মিউজিয়ামের একাধিক জায়গায় একটি জঙ্গি সংগঠন বোমা রেখেছে। তো সেই আতঙ্কে থেকে কিন্তু কলকাতা পুলিশের কাছে একটি ভোর 4টের সময় মেল আসে। টেরোরাইজার 111 এই ইমেলের মাধ্যমে জানানো হয় যে তারা একটি জঙ্গি সংগঠন। তাদের প্রচারের আলোয় না নিয়ে এলে অর্থাৎ তাদেরকে প্রচার না দিলে বা তাদের নাম সংবাদ মাধ্যমে না নিয়ে এলে তারা কিন্তু পুরো ইন্ডিয়ান মিউজিয়াম বোমা দিয়ে উড়িয়ে দেবে। তো সঙ্গে সঙ্গেই অতি সক্রিয় হয়ে ওঠে কলকাতা পুলিশ। যথারীতি সেখানেই পৌঁছে যান কলকাতা পুলিশের সমস্ত শীর্ষ আধিকারিকরা। এছাড়াও বিচারপতির উচিত জাস্টিস গাঙ্গুলিকে অবিলম্বে হাইকোর্ট থেকে বার করে সিপিএম এর ব্রিগেডে পাঠিয়ে দেয়া। প্রধান বিচারপতির উচিত জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে হাইকোর্ট থেকে বার করে দিয়ে 7 তারিখ সিপিএম এর ব্রিগেডে পৌঁছে দিয়ে আসে। ওনার যদি নেতা সাজতে ইচ্ছা হয়ে থাকে তাহলে একটা টুল কিনে নিয়ে হাইকোর্ট পাড়ায় দাঁড়িয়ে টিফিন টাইমে টুলের উপর দাঁড়িয়ে বক্তৃতা করুন। চেয়ারটা হচ্ছে বিচারপতির আর কণ্ঠ হচ্ছে বিরোধীদের। পোশাক হচ্ছে বিচারপতির, পদ হচ্ছে বিচারপতির, কণ্ঠ হচ্ছে বিজেপি আর সিপিএম এর। রামবাম জোটের ক্যান্ডিডেট হচ্ছে এই অভিজিৎ গাঙ্গুলি। উনি কেন চেয়ারে বসে চেয়ারটাকে মিসইউজ করছেন কেন? কিন্তু আজকে যে কথাটা জাস্টিস গাঙ্গুলি বললেন সেটা পুরোদস্তুর কমরেড গাঙ্গুলির কথা।